বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে কিভাবে আপনারা সহজেই তিত বেগুন গাছের সাথে টমেটোর গ্রাফটিং করতে পারবেন এটা দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা গ্রাফটিং করতেছি অলরেডি। তো একটা তিত বেগুন গাছটা একটু মোটা আর টমেটোর গাছটা একটু চিকন, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক সাইড মিলিয়েছি আর এক সাইড মিলাই নাই। যে কোনো একটা সাইড মিলাইতে হবে যদি চিকন মোটা হয়। তারপরে দেই যে আমি একটা পলিথিন নিচ্ছি। এই পলিথিনটার সাইজ হচ্ছে 03। এই 03 ছাড়া আসলে গ্রাফটিং খুব ভালো হয় না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই 03 সাইজের পলিথিনটা দিয়ে টান দিলে খুব সহজে চিকন হয়ে যায়, কিন্তু ছিঁড়া যায় না। অবশ্যই আপনাদেরকে এরকম টান দিয়া যখন আপনি গিট দিবেন তখন অবশ্যই এভাবে টান দিয়া পলিথিনটাকে চিকন করে নিতে হবে। এই যে আমরা নিচ্ছি, এই সাইডে দিয়ে কিছু ব্রাঞ্চ বাহির হয়, এই ব্রাঞ্চগুলি কেটে নিলে ভালো হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের টমেটোর সায়ন আর এটা হচ্ছে তিত বেগুন গাছ। কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে ডিটেলস সব কিছু বলে দেব। একেবারে তিত বেগুনের চারা কিভাবে তৈরি করতে হয়, তারপরে কিভাবে তা কাপের মধ্যে সংরক্ষণ করতে হয়, তারপরে আপনার আমরা যেটা বলি যে চারাকে আতুর ঘরে রাখতে হয়। আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আতুর ঘর। এটা হচ্ছে আমাদের আতুর ঘর, যেখানে আমরা গ্রাফটিং করার পর চারাগুলিকে রাখি। এই চারাগুলি আমরা এই যে ওইটা আগে এই চারাগুলি আমরা যদি দেখাই, এটা 3 দিন বয়স। এই যে দেখছেন যে প্রায় টিকে গেছে, তাই না? এই যে একটা চারা এখান থেকে নষ্ট হয়ে গেছে এই যে ছত্রাকের কারণে, এটা আমরা ফেলে দেব। যে আপনারা যদি দেখেন, আর এই চারাগুলি আমাদের কালকের করা। আবার এখানে আছে এইগুলি কালকের করা, এগুলি একটু আগের, এগুলা হয়ে গেছে গা। এগুলি আমরা এখন বাহির করে নিতে পারবো। এই যে এগুলা হয়ে গেছে গা, কত সুন্দর। তারপরে আমরা বাহিরে নিয়ে রাখি। এই যে এটা কিন্তু আতুর ঘর না, এটা উপরে দিয়ে পলিথিন আছে, দেখতে পাচ্ছেন যে পলিথিন আছে। এই চারাগুলি আমরা লাগাইতে পারবো উপযুক্ত। এই যে দেখতে পারতেছেন এইখানে অনেক চারা আছে, এইগুলো আমরা গ্রাফটিং করা। তারপর এইগুলি হচ্ছে তিত বেগুন গাছ। এই তিত বেগুন গাছের সাথে আমরা গ্রাফটিং করে থাকি। এই হচ্ছে আমাদের টমেটোর শেড। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টমেটো গাছে অলরেডি টমেটো ধরে গেছে, দেখা যায় হয়তো। তারপর আমরা এই যে পলিথিনগুলা কেটে দিতে হয়। আমরা এই শেডের পলিথিনগুলো অবশ্য কেটে দিয়েছি। কিভাবে কেটে দিতে হয় আমি একটু দেখাবো আপনাদেরকে। এই যে এই পলিথিনটা আপনি এই বরাবর একটু ব্লেড দিয়ে, ধারালো ব্লেড দিয়ে এইভাবে একটা টান দিবেন, এই লম্বালম্বি করে একটা টান দিবেন। হালকা একটু টান দিলেই দেখবেন যে পলিথিনটা আউট হয়ে গেছে। তারপর আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে এইভাবে ঘুরায়া খুলে নেবেন। যেভাবে আমরা লাগাইছি সেম এইভাবেই আপনাকে খুলে নিতে হবে। আবার এই কাজটা করতে হবে দ্রুত, যেমন এই জায়গাটা মোটা হওয়ার পূর্বেই। এটা কিন্তু খোলার উপযুক্ত হয়ে গেছে গা, আমরা খুলে নেব।
হয়তো 2-1 দিনের মধ্যে। যদি বেশি মোটা হয়ে যায় পলিথিন লাগানো অবস্থায়, তাহলে কিন্তু কাইটা যায়। এই গাছটা যেহেতু নরম, পলিথিনটা ভিতরে ঢুকে যায়, অনেক সময় গাছটা ভেঙে যাইতে পারে, অথবা চামড়া কাইটা গাছটা আলাদা হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যা হয়। তাই উপযুক্ত সময়ে আপনারা অবশ্যই পলিথিনটা খুলে নেবেন। আমরা এই ফুলের মধ্যেই হরমোন করি, স্প্রে করি হরমোন। এই যে আমরা এইভাবে দুইরা তারপরে হরমোন স্প্রে করতে হয়, না হলে ফলটা অনেক সময় ফল টিকে, অনেক সময় ফল বড় হয় না। মানে যদি আপনি ভিতরে হরমোনটা না দিই, তাহলে দেখা যায় যে টমেটো হয়েছে, ছোটো ছোটো টমেটো হয়েছে, কিন্তু টমেটোটা বড় হয় না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টমেটো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, তাই না? এই যে এটা পাকার লক্ষণ ধরে লাইছে অলরেডি, এই যে পাইকে যাবে হয়তো। মোটামুটি সব গাছেই টমেটো আছে। আবার এই যে আমার আরেকটা শেড, এটার মাধ্যমে আমরা মনে হয় সপ্তাহখানেকের মধ্যেই আমরা এটার মধ্যেও টমেটো লাগিয়ে দেব। আর অনেকেই আপনারা এই তিত বেগুনের চারা করতে পারেন না, আমার কাছ থেকে অনেকেই বীজ নিছেন। আমি সারা বাংলাদেশেই তিত বেগুনের বীজ বিক্রি করেছি। তো এর মধ্যে কিছু মানুষ অভিযোগ করেছে যে আমরা এই তিত বেগুনের চারা করতে পারি না। এই যে আমি এখান থেকে চারা বিক্রি করে দিয়েছি, কিছু চারা এখনও পড়ে আছে। এই যে এই চারাগুলি কিন্তু ভালো, অনেকগুলি চারাই ভালো। আমি এখান থেকে কালকে রংপুরে, আজকের সকালে রংপুরে প্রায় 1700 চারা দিয়েছি। এই চারাগুলি আমাদের ওয়েস্ট, মানে বাতিল হয়ে গেছে গা, এই কারণে এটি পড়ে আছে। আমরা বীজগুলিকে প্রথম 20 ঘন্টা ভিজিয়ে নেব, তারপর 4 দিন আমরা টিস্যু অথবা সুতির যে কাপড় আছে এগুলিতে মোড়াইয়া 4 দিন পর্যন্ত কোনো একটা কৌটার মাধ্যমে, প্লাস্টিকের কৌটা জাতীয় কিছুর মধ্যে ঢুকায়া রাখবো, এবং এটাকে একটা তাপের মধ্যে রাখবো, যাতে করে ভিতরে ঠান্ডা না ঢুকতে পারে আর কি। এরকম বাল্ব দিয়ে অথবা রৌদ্রের মাধ্যমে দিয়ে আমরা তাপ দিব। কিছুটা তাপ লাগার পরে আমরা এই গরম কাপড় দিয়ে মুড়িয়ে 4 দিন পর্যন্ত রেখে দেব। 4 দিন পরে আমরা এটাকে মাটির মধ্যে ফেলে দেব। মাটির মাধ্যমে ফালতে হলে প্রথমে যেটা করতে হবে, এটা হচ্ছে এইভাবে মাটি কিছুটা সরায়া, আমি যেমন এইখানে ফাললাম বীজটা, এখানে বীজটা ফালানোর পরে বীজের উপরে দিয়ে আমরা এইভাবে মাটি দেব, যাতে করে মাটিটা জোরজোড়া থাকে। এইভাবে মাটি দিয়ে দেব, যার ফলে বীজটা নিচের দিকে যাবে না, খুব সহজেই বীজটা অঙ্কুরিত হবে। খুব সুন্দর করে এই বীজটা অঙ্কুরিত হয়ে যায়। তারপরে আমরা যখন এটা 2 বা 3 পাতা 4 পাতা হবে, তখন আমরা এটা কাপের মধ্যে ভরে নেব। কাপের যে মাটিটা আমরা প্রস্তুত করব, অবশ্যই মাটিটার মাধ্যমে টিএসপি সার, দানাদার, ছত্রাকনাশক এগুলি দিয়ে দেওয়া ভালো আর কি। যে কোনো একটা ছত্রাকনাশক পাউডার মিক্সচার করে, তারপরে দানাদার কিছু দিয়ে, টিএসপি সার দিয়ে মাটিটা যদি আমরা ভরাট করে নেই, তারপরে আমরা ওই মাটির মাধ্যমে, কাপের মাধ্যমে যদি আমরা এই চারাটা দেই, তাহলে খুব দ্রুতই এই চারাটা আপনার মানে হয়ে যায়। তো যাই হোক, এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কল দিতে পারেন, আমি বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।